জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। অন্য নামে ফিরছে আওয়ামী লীগ, রাজনৈতিক অঙ্গনের নতুন জল্পনা থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগের সঙ্গে শত্রুতা নেই, জামায়াত আমিরের চাঞ্চল্যকর মন্তব্য থাকছে প্রতিবেদনে। জুলাই সনদ ও গণভোট বাতিল, তারেক রহমানের ঘোষণা থাকছে প্রতিবেদনে। যমুনায় গেলেই প্রাণনাশের শঙ্কা, কেন যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক থাকছে প্রতিবেদনে। মিথ্যা মামলা বাতিল, রাজনীতিতে নতুন অধ্যায়ে হাসিনা ওবায়দুল কাদের থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অন্য নামে ফিরছে আওয়ামী লীগ, রাজনৈতিক অঙ্গনে নতুন জল্পনা। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি প্রশ্ন, অন্য কোনো নামে কি আবারও সক্রিয় হতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ? সাম্প্রতিক সময়ের নানা গুঞ্জন, অনলাইন আলোচনা সহ রাজনৈতিক বিশ্লেষণে এই বিষয়টি ঘিরে তৈরি হয়েছে কৌতূহল ও বিতর্ক। যদিও এই ধরনের দাবির পক্ষে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, তবু বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা উঠে আসছে। বিশ্লেষকদের মতে ইতিহাসে দেখা গেছে কোনো রাজনৈতিক দল সংকট বা চাপের মুখে কৌশলগত কারণে নিজেদের সাংগঠনিক কাঠামো বা পরিচয় পরিবর্তন আনার চেষ্টা করে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি কতটা বাস্তবসম্মত তা নিয়ে রয়েছে প্রশ্ন। বাংলাদেশ আওয়ামী লীগ এর ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে দলটি এখনও তাদের ঐতিহ্যবাহী নাম ও পরিচয় বজায় রেখেই সাংগঠনিকভাবে পুনর্গঠনের দিকে মনোযোগ দিচ্ছে। অন্য নামে ফিরে আসার বিষয়ে তারা কোনো ধরনের ইঙ্গিত দেয়নি, বরং দলীয় ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা এবং দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্যকে সামনে রেখেই তারা এগোতে চায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের জন্য নাম পরিবর্তন একটি বড় সিদ্ধান্ত, যা সাধারণত তখনই নেওয়া হয় যখন দলটি গুরুতর আইনি, প্রশাসনিক বা রাজনৈতিক সংকটে পড়ে। বর্তমানে এমন কোনো আনুষ্ঠানিক পরিস্থিতি স্পষ্টভাবে দেখা যাচ্ছে না যা আওয়ামী লীগকে নাম পরিবর্তনের দিকে ঠেলে দেবে। তবে কিছু পর্যবেক্ষক মনে করছেন এই ধরনের গুঞ্জন রাজনৈতিক কৌশলেরও অংশ হতে পারে। এতে জনমত যাচাই করা যায় এবং প্রতিপক্ষের প্রতিক্রিয়াও বোঝা সম্ভব হয়। একই সঙ্গে এটি আলোচনার কেন্দ্রবিন্দু তৈরি করে যা রাজনৈতিকভাবে প্রভাব ফেলতে পারে। শেখ হাসিনার নেতৃত্ব এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্লেষকদের মতে তার ব্যক্তিগত রাজনৈতিক পরিচিতি ও নেতৃত্বের শক্তি এতটাই প্রবল যে দলের নাম পরিবর্তনের প্রয়োজনীয়তা খুবই কম দেখা দেয়, বরং তার নেতৃত্বেই দলটি পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিরোধী রাজনৈতিক দলগুলো বিষয়টি নিয়ে সতর্ক দৃষ্টি রাখছে। তারা মনে করছে আওয়ামী লীগ নতুন কৌশল নিয়ে রাজনৈতিক ময়দানে ফিরতে পারে, যদিও নাম পরিবর্তন প্রসঙ্গটি তারা নিশ্চিতভাবে গ্রহণ করছে না। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে একেবারেই অবাস্তব গুজব বলছেন, আবার কেউ মনে করছেন রাজনীতিতে অনেক সময় অপ্রত্যাশিত পরিবর্তন ঘটে। তবে অধিকাংশই নির্ভরযোগ্য তথ্যের অভাবে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছতে পারছেন না। বিশেষজ্ঞদের মতে একটি রাজনৈতিক দলের শক্তি শুধু তার নামের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তার সংগঠন, নেতৃত্ব, নীতি এবং জনসমর্থনের ওপরই নির্ভর করে। তাই নাম পরিবর্তন হলেও বা না হলেও মূল চ্যালেঞ্জ থাকে জন আস্থা অর্জন করা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। অনেক ক্ষেত্রে যাচাই বাছাই তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে, যা বিভ্রান্তি তৈরি করছে। বিশেষজ্ঞরা এই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। সব মিলিয়ে অন্য নামে ফিরছে আওয়ামী লীগ এই দাবি এখনও গুঞ্জন ও অনুমানের পর্যায়ে রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না থাকায় বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আগামী দিনে দলটির আনুষ্ঠানিক বক্তব্য, সাংগঠনিক পদক্ষেপ এবং রাজনৈতিক কার্যক্রম পর্যবেক্ষণ করলে এই জল্পনার বাস্তবতা সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আপাতত এটি দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে জায়গা করে নিয়েছে। আওয়ামী লীগের সঙ্গে শত্রুতা নেই, জামায়াত আমিরের চাঞ্চল্যকর মন্তব্য। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় তুলেছে একটি মন্তব্য। বাংলাদেশ জামায়াতি ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান নাকি বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো শত্রুতা নেই।
এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে কৌতূহল, বিতর্ক এবং নানা ধরনের বিশ্লেষণ। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল এই মন্তব্যটি আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছে কিনা বা কোন প্রেক্ষাপটে বলা হয়েছে তা এখনও পরিষ্কার নয়। নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত ব্যাখ্যা না পাওয়ায় বিশ্লেষকরা বিষয়টিকে সতর্কতার সঙ্গে দেখার পরামর্শ দিচ্ছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যদি সত্যিই এ ধরনের বক্তব্য দেওয়া হয়ে থাকে তাহলে তা বাংলাদেশের রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ ইঙ্গিত হতে পারে। কারণ ঐতিহাসিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ আওয়ামী লীগ আদর্শগতভাবে বিপরীত অবস্থানে থেকেছে। মুক্তিযুদ্ধের ইতিহাস, রাজনৈতিক অবস্থান এবং দীর্ঘদিনের বিরোধ সব মিলিয়ে এই দুই দলের সম্পর্ক সবসময়ই উত্তেজনাপূর্ণ ছিল। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, শত্রুতা নেই ধরনের বক্তব্য রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে। এতে একটি সহনশীল বা অন্তর্ভুক্তিমূলক বার্তা দেওয়া হয়, যা ভবিষ্যৎ রাজনৈতিক সংলাপ বা সমঝোতার পথ তৈরি করতে পারে। তবে এটি সরাসরি জোট বা ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত নয় বলেও তারা উল্লেখ করছেন। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর সঙ্গে জামায়াতের দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক রয়েছে। ফলে জামায়াতের অবস্থানে কোনো পরিবর্তন এলে তা বিএনপির কৌশলগত অবস্থানেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে দলটির কিছু সমর্থক মনে করছেন, এটি রাজনৈতিক বিভ্রান্তি তৈরি বা আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার একটি কৌশল হতে পারে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে রাজনৈতিক পরিপক্বতার লক্ষণ হিসেবে দেখছেন, যেখানে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যেও সহনশীলতার বার্তা দেওয়া হচ্ছে। আবার কেউ এটিকে সম্পূর্ণ কৌশলগত বা সাময়িক বক্তব্য হিসেবে দেখছেন। বিশেষজ্ঞদের মতে, একটি গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও সহনশীলতা এবং সংলাপ গুরুত্বপূর্ণ। শত্রুতা নেই ধরনের বক্তব্য সেই দিকেই ইঙ্গিত করতে পারে যদি তা সত্যিই উদ্দেশ্যমূলকভাবে দেওয়া হয়ে থাকে। তবে তারা সতর্ক করেন, কোনো বক্তব্যের প্রকৃত অর্থ বুঝতে হলে তার প্রেক্ষাপট, সময় এবং রাজনৈতিক লক্ষ্য বিশ্লেষণ করা জরুরি। শুধু একটি বাক্যের ওপর ভিত্তি করে বড় রাজনৈতিক সিদ্ধান্ত বা পরিবর্তনের ধারণা করা ঠিক নয়। সব মিলিয়ে আওয়ামী লীগের সঙ্গে শত্রুতা নেই এই বক্তব্যটি নিশ্চিত হলে তা রাজনৈতিক অঙ্গনের নতুন সমীকরণের ইঙ্গিত দিতে পারে। তবে আপাতত এটি গুঞ্জন ও বিশ্লেষণের পর্যায়ে রয়েছে। আগামী দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক ব্যাখ্যা, রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া এবং মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণ করলে এই বক্তব্যের প্রকৃত তাৎপর্য আরও স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জুলাই সনদ ও গণভোট বাতিল, তারেক রহমানের ঘোষণা, রাজনৈতিক অঙ্গনে তোলপাড়। জুলাই সনদ ও গণভোট বাতিল এমন একটি ঘোষণাকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। দাবি করা হচ্ছে, তারেক রহমান এই ঘোষণা দিয়েছেন এবং এর মাধ্যমে দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তবে এই ঘোষণার সত্যতা ও আনুষ্ঠানিকতা নিয়ে এখনও রয়েছে বড় ধরনের প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই সনদ নামে কোনো স্বীকৃত রাষ্ট্রীয় নথি বা সাংবিধানিক কাঠামোর অংশ হিসেবে এখনও নিশ্চিত কিছু পাওয়া যায়নি। একইভাবে গণভোট সংক্রান্ত দাবিও স্পষ্ট নয়। এটি কবে, কিভাবে এবং কোন আইনি ভিত্তিতে হয়েছে তা নিয়ে রয়েছে অস্পষ্টতা। ফলে বাতিলের ঘোষণা বিষয়টি বাস্তবের চেয়ে বেশি রাজনৈতিক বক্তব্য বা গুঞ্জন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর পক্ষ থেকেও এ বিষয়ে সুস্পষ্ট কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। যদিও দলটির কিছু সমর্থক মহলে এই বক্তব্য প্রচারিত হচ্ছে, তবুও তা দলীয় সিদ্ধান্ত হিসেবে নিশ্চিত হয়নি। আইন বিশেষজ্ঞরা বলছেন, কোনো সনদ বা গণভোট বাতিল করতে হলে তার একটি সাংবিধানিক ভিত্তি থাকতে হয়। যদি কোনো বিষয় রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত না হয়, তাহলে সেটি বাতিল করার প্রশ্ন আইনি দৃষ্টিকোণ থেকে প্রযোজ্য নয়। ফলে বাতিলের ঘোষণা সংক্রান্ত দাবিকে সতর্কতার সঙ্গে দেখা উচিত। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এ ধরনের ঘোষণা অনেক সময় রাজনৈতিক চাপ সৃষ্টি বা জনমত প্রভাবিত করার একটি কৌশল হতে পারে।
একটি বিতর্কিত বা অস্পষ্ট ইস্যুকে সামনে এনে রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে রাখা এবং নিজের অবস্থানকে শক্তিশালী করার চেষ্টা করা হয়। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগ এর ঘনিষ্ঠ সূত্রগুলো এ ধরনের দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। তাদের মতে এটি রাজনৈতিক বিভ্রান্তি তৈরি এবং জনমনে সন্দেহ সৃষ্টি করার একটি প্রচেষ্টা। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ মনে করছেন সত্যিই বড় কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আবার কেউ এটিকে গুজব বা অতিরঞ্জিত বক্তব্য হিসেবে দেখছেন। নির্ভরযোগ্য তথ্যের অভাবে জনমত বিভক্ত হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান তথ্যপ্রবাহের যুগে যাচাইবিহীন তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষ করে রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয় হলে তা আরও বেশি প্রভাব ফেলে। তাই যে কোনো বড় দাবি বা ঘোষণার ক্ষেত্রে নির্ভরযোগ্য সূত্র যাচাই করা অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টিতেও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ। নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আইনের শাসন এসব বিষয়ে আন্তর্জাতিকভাবে আলোচিত হয়। ফলে এ ধরনের ঘোষণা বা বিতর্ক আন্তর্জাতিক মনোযোগও আকর্ষণ করতে পারে। সব মিলিয়ে জুলাই সনদ ও গণভোট বাতিল, তারেক রহমানের নামে প্রচারিত এই ঘোষণাটি এখনও নিশ্চিত নয় এবং এর পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি। তবে এটি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা, বিতর্ক এবং কৌতূহল সৃষ্টি করেছে। আগামী দিনে যদি সংশ্লিষ্ট রাজনৈতিক দল, আদালত বা সরকারি কর্তৃপক্ষ এ বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়, তাহলে পরিস্থিতি আরও পরিষ্কার হবে। ততদিন পর্যন্ত এটি গুঞ্জন, রাজনৈতিক ব্যাখ্যা এবং বিশ্লেষণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরিশেষে বলা যায়, রাজনৈতিক পরিবেশে স্থিতিশীলতা বজায় রাখতে হলে দায়িত্বশীল বক্তব্য, আইনি প্রক্রিয়ার প্রতি সম্মান এবং যাচাইকৃত তথ্য প্রচার অত্যন্ত জরুরি। নচেত গুজব ও বিভ্রান্তি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। রাজধানীর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি প্রশ্ন: কেন তারেক রহমান যমুনায় যাচ্ছেন না? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, যমুনা ভবনে গেলে তার প্রাণনাশের আশঙ্কা রয়েছে। তবে এই দাবির পক্ষে এখনও কোনো নির্ভরযোগ্য বা আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। প্রথমেই উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক এই পরিচয়টিও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। বর্তমান বাস্তবতায় তারেক রহমানের কোনো রাষ্ট্রীয় পদে থাকার বিষয়ে সরকারি স্বীকৃতি নেই। ফলে তাকে কেন্দ্র করে ছড়ানো অনেক তথ্যই গুজব বা রাজনৈতিক প্রচারণার অংশ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যমুনা বলতে সাধারণত বোঝানো হয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনা ভবন, যা দেশের অন্যতম সুরক্ষিত স্থাপনা। এখানে যে কোনো প্রবেশ, অবস্থান বা কার্যক্রম কঠোর নিরাপত্তা ব্যবস্থার আওতায় পরিচালিত হয়। তাই প্রাণনাশের শঙ্কা বিষয়টি বাস্তব হলে তা অবশ্যই রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাগুলোর মাধ্যমে প্রকাশ পেত, এমনটাই মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এ ধরনের দাবি অনেক সময় রাজনৈতিক চাপ তৈরি বা জনমনে ভীতি সৃষ্টির কৌশল হিসেবেও ব্যবহৃত হয়। বিশেষ করে যখন কোনো ব্যক্তি বা দলকে ঘিরে বিতর্ক থাকে, তখন নিরাপত্তা ইস্যু সামনে এনে নতুন আলোচনার সৃষ্টি করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। দলটির নেতারা সাধারণত গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যুতে প্রকাশ্যে অবস্থান জানান, কিন্তু এই নির্দিষ্ট দাবির ক্ষেত্রে এখনও নীরবতা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, এ ধরনের প্রচারণার রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করার একটি অংশ হতে পারে। তাদের মতে, বাস্তব পরিস্থিতির সঙ্গে এসব দাবির মিল নেই। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে বিভ্রান্তি দেখা যাচ্ছে। কেউ বিষয়টিকে সত্য বলে ধরে নিচ্ছেন, আবার কেউ এটিকে সম্পূর্ণ গুজব হিসেবেই দেখছেন। নির্ভরযোগ্য তথ্যের অভাবে অনেকেই নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছতে পারছেন না। বিশেষজ্ঞরা বলছেন, কোনো ব্যক্তির নিরাপত্তা হুমকি থাকলে তা সাধারণত আইন-শৃঙ্খলা বাহিনী, সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে স্পষ্টভাবে জানানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো তথ্যকে একমাত্র উৎস হিসেবে ধরে নেওয়া ঝুঁকিপূর্ণ। সব মিলিয়ে যমুনায় গেলেই প্রাণনাশের শঙ্কা এবং তারেক রহমান সেখানে যাচ্ছেন না, এই দাবিগুলো এখনও প্রমাণহীন। তারেক রহমানকে ঘিরে ছড়ানো এই তথ্যগুলো রাজনৈতিক গুঞ্জন বা অনুমান হিসেবেই বেশি বিবেচিত হচ্ছে। আগামী দিনে যদি সংশ্লিষ্ট পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা তথ্য প্রকাশ করা হয়, তাহলে বিষয়টি আরও পরিষ্কার হবে। ততদিন পর্যন্ত গুজব এবং বাস্তবতার পার্থক্য বোঝার জন্য সচেতন থাকা জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। মিথ্যা মামলা বাতিল, রাজনীতিতে নতুন অধ্যায়, শেখ হাসিনা ও ওবায়দুল কাদের।
দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনের পর মিথ্যা মামলা বাতিল প্রসঙ্গ ঘিরে নতুন করে আলোচনায় এসেছে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নাম। বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে তাদের বিরুদ্ধে থাকা একাধিক মামলা বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে বা ইতোমধ্যে বাতিল হয়েছে, যা দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বলে মনে করছেন অনেকে। তবে এই দাবির সত্যতা নিয়ে এখনও স্পষ্ট ও আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। আইন বিশেষজ্ঞদের মতে মিথ্যা মামলা বাতিল একটি গুরুত্বপূর্ণ আইনি প্রক্রিয়া, যা আদালতের মাধ্যমে নির্ধারিত হয়। কোনো মামলা বাতিল করতে হলে প্রমাণ, সাক্ষ্য এবং আইনি যুক্তির ভিত্তিতে বিচারিক সিদ্ধান্ত প্রয়োজন। ফলে এমন কোনো বড় সিদ্ধান্ত হলে তা সাধারণত উচ্চ আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রকাশ্যে আসে। বাংলাদেশ আওয়ামী লীগের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, দলটির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে দায়ের করা কিছু মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল এমন অভিযোগ তারা আগে থেকেই করে আসছে। সেই প্রেক্ষাপটে মামলা বাতিল প্রসঙ্গকে তারা ইতিবাচক হিসেবে দেখছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা না থাকায় বিষয়টি এখনও নিশ্চিত নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি সত্যিই শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের বিরুদ্ধে থাকা মামলা বাতিল হয়, তাহলে তা রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আনতে পারে। দীর্ঘদিন ধরে আইনি জটিলতা রাজনৈতিক কর্মকাণ্ডে প্রভাব ফেলেছে এমন ধারণা অনেকের মধ্যে রয়েছে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বিরোধী রাজনৈতিক দলগুলো বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। তারা মনে করছে আইনি প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়া জরুরি। কোনো মামলা বাতিল হলে তার পেছনের যুক্তি ও প্রক্রিয়া জনগণের সামনে স্পষ্ট করা উচিত। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ মনে করছেন রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলা বাতিল হওয়া উচিত, আবার কেউ আইনের শাসন বজায় রাখার উপর জোর দিচ্ছেন। ফলে বিষয়টি জনমতেও বিভাজন তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের রাজনীতিতে আইনি প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো নেতার বিরুদ্ধে মামলা থাকা বা না থাকা তার রাজনৈতিক ভবিষ্যতের উপর সরাসরি প্রভাব ফেলে। তাই এই ধরনের সিদ্ধান্ত সবসময়ই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, নতুন অধ্যায় কথাটি এখানে প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। যদি আইনি বাধা কমে যায়, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হয়ে রাজনৈতিক মাঠে সক্রিয় হতে পারে। তবে তারা সতর্ক করে দিচ্ছেন, এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক গেজেট, আদালতের রায় বা নির্ভরযোগ্য সংবাদ না থাকায় বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ফলে এটি গুঞ্জন, রাজনৈতিক ব্যাখ্যা এবং সম্ভাবনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। সব মিলিয়ে মিথ্যা মামলা বাতিল ইস্যুতে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে, তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। তবে বাস্তব পরিস্থিতি বোঝার জন্য প্রয়োজন আনুষ্ঠানিক তথ্য ও নির্ভরযোগ্য উৎস। আগামী দিনে আদালতের সিদ্ধান্ত, সরকারি বিবৃতি এবং রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়ার মাধ্যমে বিষয়টি আরও পরিষ্কার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ততদিন পর্যন্ত এটি রাজনৈতিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবেই থাকবে।